অদক্ষ সরকার দিয়ে কোনো রকমে চলল 10 মাস, বললেন আসাদুজ্জামান রিপন। টনসিলের অস্ত্রোপচারে প্রাণ গেল শিশুর, পলাতক চিকিৎসক নার্স। কুমিল্লা ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপি কার্যালয় ভাঙচুর। এবং সর্বশেষ জানাবো, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল সহ 4 কুশীলব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অদক্ষ সরকার দিয়ে কোনো রকমে চলল 10 মাস, বললেন আসাদুজ্জামান রিপন। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, আমাদের নেতা তারেক রহমানকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে একদল। এদের প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। নানা ধরনের অজুহাত তুলে নির্বাচনকে তারা বিলম্বিত করতে চায়। বিলম্বিত করলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না। বছর বিলম্বিত হয়ে যায়। এই অদক্ষ সরকার দিয়ে কি কোনো ভালো কিছু করা যাবে? যারা বলে বিচার হতে হবে পরে নির্বাচন, শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে, জুলাই ছাত্রদের হত্যার বিচার হতে হবে। তিনি আরও বলেন, আমরা মনে করি দেশে একটি নির্বাচিত সরকার দরকার। সেই সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবে, যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এই জন্য সরকারকে আমরা বলবো, দক্ষ সরকার দিয়ে দেশ পরিচালনার জন্য অনতিবিলম্বে এই সরকারের উচিত হবে উপদেষ্টা পরিষদে দ্রুত পরিবর্তন আনা। টনসিলের অস্ত্রোপচারে প্রাণ গেল শিশুর, পলাতক চিকিৎসক নার্স। টাঙ্গাইলের মির্জাপুরের একটি বেসরকারি ক্লিনিকে টনসিলের অস্ত্রোপচারের পর এক শিশুর মৃত্যু হয়েছে। বিকালে মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষ পলাতক রয়েছেন। শিশুর বাবা পারভেজ মিয়া বলেন, শুক্রবার সকালে স্ত্রী পরি আক্তারকে সঙ্গে নিয়ে মেয়ে তাসরিফার টনসিলের চিকিৎসা করাতে মির্জাপুর মডার্ন হাসপাতালে অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আসি। ক্লিনিকের চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার পর টনসিলের অস্ত্রোপচারের জন্য ভর্তি করেন। দুপুর 1:45টার দিকে তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। নাক কান গলার চিকিৎসক ডক্টর মাসুম বিল্লাহ তাসরিফার অস্ত্রোপচার করেন। 2:15টার দিকে অস্ত্রোপচার শেষে তাকে অচেতন অবস্থায় শয্যায় নেওয়া হয়। এ সময় চিকিৎসক জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। এর কিছুক্ষণ পর তাসরিফা হাত পা ছটফট করতে থাকে। তিনি নার্স চিকিৎসকদের ডাকলে একজন নার্স এসে বলেন, টনসিল অপারেশনের রোগী এমনই করে। এর কিছুক্ষণ পর তাসরিফার অবস্থা আরও খারাপ হয়ে নিথর হয়ে পড়ে। পরে চিকিৎসক এসে তাকে কুমুদিনী হাসপাতালে পাঠান। কুমুদিনী হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটির মৃত্যু হয়েছে। পরে ক্লিনিকে এসে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুতে পারভেজ মিয়া ও পরি আক্তার চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন অস্ত্রোপচার করা চিকিৎসক ডক্টর মোহাম্মদ মাসুম বিল্লাহ, নার্স সহ মালিকপক্ষ সেখান থেকে সটকে পড়েন। শিশুর বাবা পারভেজ মিয়া অভিযোগ করে বলেন, ওরা আমার মেয়েকে জবাই করে মেরে ফেলেছে, আমি এর বিচার চাই। তাসরিফার মা পরি আক্তার বলেন, আমার মেয়ের অন্য কোনো সমস্যা ছিল না, তরতাজা মেয়েকে ওরা জবাই করে মেরে ফেলেছে। ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার অভিযোগের বিষয়ে চিকিৎসক ডক্টর মোহাম্মদ মাসুম বিল্লাহ মুঠোফোনে বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। অ্যানেস্থেসিয়ানের ভুলের কারণে রোগীর মৃত্যু হতে পারে। তবে অ্যানেস্থেসিয়ান ডক্টর সাইফ আবদুল্লাহ বলেন, অ্যানেস্থেসিয়ার ভুল হলে রোগীর জ্ঞান ফিরবে না, কিন্তু অপারেশনের পর রোগীর জ্ঞান ফিরেছে এবং কথাও বলেছে। এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, শিশু মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপি কার্যালয় ভাঙচুর। কুমিল্লার 14 গ্রামে ব্যানারে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকায় দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে। শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব জিয়া বলেন, বিকালে কাদের বাজার আমাদের দলীয় মিটিং ছিল। শুভপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব মতিন মেম্বারের নেতৃত্বে কাদের বাজারের বিএনপির অফিসে হামলা করে মিটিং পণ্ড করা হয়। অফিসের ব্যানারে কামরুল হুদার ছবি না থাকায় ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়। এ সময় বাধা দিলে হামলাকারীরা আমাকে এবং স্থানীয় বিএনপি নেতা বাচ্চুকে লাঞ্ছিত করে। শুভপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিন মেম্বার বলেন, তারা দলের নিয়ম বহির্ভূতভাবে ব্যানার লাগিয়ে গ্রেপ্তারের আয়োজন করে। ব্যানারে 14 গ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী, তাই কামরুল হুদার ছবি না থাকার বিষয়টি নিয়ে একটু বাকবিতণ্ডা হয়। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল সহ 4 কুশীলব। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত বছরের 5ই আগস্ট প্রধানমন্ত্রী সে পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের নেতাকর্মী ও হাসিনার আশীর্বাদ পুষ্ট অনেক আমলাও পালিয়ে যান, আবার অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। তবে বহুল সমালোচিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের অবস্থা নিয়ে ধোঁয়াশা ছিল। সকাল 8টার দিকে ধানমন্ডির বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ, ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। হাসিনার দেশ ছেড়ে পালানো
চালানোর পর আইন কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়েন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। একে একে বের হয়ে আসেন তার নানা অপকর্ম। তার হাতের ছোঁয়ায় দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন এবিএম খায়রুল। তার সঙ্গে ছিলেন মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে খায়রুল হকের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম বাতিল, 2 বিতর্কিত বিচারপতিকে শপথ পড়ানো, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ, চিকিৎসার নামে ত্রাণ তহবিলের টাকা গ্রহণ, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া এবং জালিয়াতি ও ক্ষমতা অপব্যবহার করে রাজুকের প্লট গ্রহণ প্রভৃতি উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবদিন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কারণে আয়নাঘর তৈরি হয়েছিল। গণতন্ত্র ধ্বংস করে তিনি হাজার মানুষ হত্যার পথ উন্মুক্ত করে দিয়েছিলেন। তাই জনতার আদালতে তার বিচার হতে হবে। জয়নুল আবদিন বলেন, খালেদা জিয়াকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন এই খায়রুল হক। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার বিনিময়ে আইন কমিশনের চেয়ারম্যান পদ বাগিয়ে নিয়েছিলেন। তিনি সবাইকে সতর্ক করে বলেন, খায়রুল হকের এমন বিচার করতে হবে যেন তাকে দেখে অন্য বিচারপতিরা সাবধান হয়ে যান। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে গণতন্ত্র হত্যা এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট বানানোর মেইন একটি আর্কিটেক্ট হলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে বিচারাঙ্গনে ভবিষ্যতে নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও খায়রুল হক, মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা এই 3 জনের সঙ্গে যুক্ত হয়েছিলেন সৈয়দ মাহমুদ হোসেন। এমনকি আপিল বিভাগের 7 বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চে প্রকাশ্যে দেওয়া রায়ের মূল অংশ ছিল পরবর্তী 2টি নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। অথচ ওই অংশকে চূড়ান্ত রায়ে গায়েব করে দেন খায়রুল হক। তার সঙ্গে একমত হন মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন। জিয়া নন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক। 2009 সালে হাইকোর্টের বিচারপতি থাকাকালে জিয়াউর রহমান নন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক হয়ে রায় দেন বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ। রায়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উপস্থাপন করে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র 3য় খণ্ড বাতিল ঘোষণা করেন। এই খণ্ডটি দেশ বিদেশের সব স্থান থেকে বাজেয়াপ্ত প্রত্যাহারেরও নির্দেশ দেন খায়রুল হক। রায়ে বলা হয়, যারা এরকম ইতিহাস বিকৃতির সঙ্গে জড়িত তারা সংবিধান লঙ্ঘন করেছেন। দেশের সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যক্রম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বাধ্যতামূলক সন্নিবেশ করার জন্য সরকারকে নির্দেশ দেন এই বিচারপতি। 2 বিতর্কিত বিচারপতির শপথ। প্রধান বিচারপতির আসনে বসে তিনি বিতর্কিত 2 জনকে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে শপথ পাঠ করান। এই 2 বিচারপতির মধ্যে একজন হলেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং অন্যজন বিচারপতি রুহুল কুদ্দুস বাবু। বিচারপতি রুহুল কুদ্দুস ছিলেন একটি হত্যা মামলার প্রধান আসামি, যে মামলা বাতিলের জন্য হাইকোর্ট বিভাগের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। অর্থাৎ হাইকোর্ট বিভাগও রায় দিয়ে বলেছিলেন মামলাটি নিম্ন আদালত বিচারযোগ্য। আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া প্রধান বিচারপতি হিসেবে তার দেওয়া অনেক বিতর্কিত রায়ের মধ্যে একটি হচ্ছে হাইকোর্ট বিভাগের বিচারকদের আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া। খায়রুল হক, মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা মিলে একটি আগাম জামিন আবেদন আপিলের রায়ের মাধ্যমে এখতিয়ার কেড়ে নেন। তখনই হাইকোর্ট বিভাগে আগাম জামিন পাওয়া বন্ধ হয়ে যায়। ওই আদেশের পর আগাম জামিনের জন্য এলে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চাইতে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হতো, যা এখনও বহাল আছে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে খলনায়ক ছিলেন খায়রুল হক, মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা। খায়রুল হকের নেতৃত্বে এই 3 জনের আপিল বিভাগের বেঞ্চে শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়। খালেদা জিয়ার আবেদনের শুনানি ছাড়াই তারা একতরফা রায় দেন, ত্রাণ তহবিলের টাকায় চিকিৎসা। হাইকোর্টের বিচারপতি থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসা সহায়তা চেয়ে আবেদন করেন খায়রুল হক। এরপর তাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 2009 সালের 27শে জুলাই 10,37,250 টাকা অনুদান দেওয়া হয়। এ সংক্রান্ত পে অর্ডার তিনি জমা দেন তার সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখার ব্যাংক হিসাবে। পে অর্ডার জমা দেওয়ার দিনই তিনি নগদ উত্তোলন করেন 9 লাখ টাকা। আইন কমিশনের চেয়ারম্যান থাকাকালে এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ ওঠে। আইন কমিশনের গাড়ি চালক হিসাবে চাকরি করতেন এস.এম. শামসুল আলম। 2013 সালে ক্ষমতার অপব্যবহার করে শামসুল আলমকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠান খায়রুল হক। শামসুল আলম চাকরি হারিয়ে বর্তমানে মানবতার জীবনযাপন করেছেন। সম্প্রতি তিনি চাকরি ফেরত চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।